হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিতে রয়েছে বান্দরবান আদিবাসীদের কিছু ভর্তা এবং কিছু সেদ্ধ খাবারের রেসিপি। আজকে আমার সাথে রান্না করবে আমার ননদের হাজবেন্ড হাশেম সারোয়ার। রান্নার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু বটবডি। বটবডিটা ছোট ছোট পিস করে কেটে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তারপর এখানে আছে ছোট বেগুন। এই বেগুনটা সচরাচর পাহাড়ি এলাকাতেই পাওয়া যায়। এটা বান্দরবনের প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। এই ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগে। এটা শুধু সেদ্ধও খাওয়া যায়। আর এটা হলো পাহাড়ি মরিচ। এটা অনেক ঝাল হয়ে থাকে। এই মরিচটার ঘ্রাণও অনেক ভালো। এই মরিচ দিয়ে আজকে মরিচ ভর্তা করে দেখাবো আপনাদেরকে। তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি ঢেঁড়স। ঢেঁড়সটাও কেটে তারপর ধুয়ে নেব। অবশ্যই ভালো করে সবজিগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেখেন ঢেঁড়সটা কেটে তারপর একটা সাইডে রেখে দিলাম। তারপর আমাদের ভর্তা করতে লাগবে শুটকি মাছ। শুটকি মাছের মধ্যে আছে পাতা, লইট্টা এবং ছুরি শুটকি। আমার শুটকিটাই ভালো করে সেদ্ধ করে তারপর কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। অবশ্যই ভালো করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে তারপর কিন্তু শুটকিটা পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে শুটকিটা গরম পানির মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর শুটকিটা বেছে নিয়ে কাঁটাটা ফেলে দেব। সেদ্ধ করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি বটবডি, ঢেঁড়স, হলুদ ফুল এবং বেগুন। ভালো করে লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। আদিবাসীরা প্রায় সব খাবারের সাথে ওরা সেদ্ধ খাবারটা খেয়ে থাকে। ওরা অনেক মজা করে খেয়ে থাকে এই সেদ্ধ খাবার। এই সেদ্ধ খাবারের সাথে ওরা একটা মরিচ ভর্তা খেয়ে থাকে। সেই মরিচ ভর্তার রেসিপিটাও দেখাবো আজকে। এখানে শুধু ঢেঁড়স, হলুদ ফুল, বেগুন, বটবডি লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই লবণের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে, কারণ যেহেতু এটা সেদ্ধ খেতে হবে, এটা কোনো ভর্তা হবে না, শুধুমাত্র সেদ্ধই খাওয়া হবে। তার জন্য এখানে লবণের পরিমাণটা একটু বেশি। বড় বেগুনটা ভালো করে কেটে তারপর কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়েছে। যেহেতু এটা বড় তাই সেদ্ধ হতে সময় লাগবে, তাই একটু মাঝখানে কেটে নেওয়া হয়েছে। তারপর ১০ মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে এই সেদ্ধ খাবারগুলো। এটা সেদ্ধ হয়ে গেছে। এখন পানি থেকে পানি ঝরিয়ে উঠিয়ে নেওয়া হচ্ছে। ওঠানোর কাজটা করতেছে আমার বড় ভাই হাশেম সারোয়ার। এই ভাইয়ার বাসা বান্দরবনে। আজকে সমস্ত রান্নাটা এই ভাইয়াই করবে। পানি থেকে ওঠানোর পর আমরা ভর্তাগুলো কিভাবে করতে হয় সেটাই দেখিয়ে দেব। সমস্ত সবজি কিন্তু পানি থেকে ওঠানো হয়ে গেছে। অবশ্যই পানি থেকে ভালো করে উঠিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভর্তাটা ভালো হবে না। পানি কিন্তু ঝরিয়ে নিতে হবে। দেখেন ওঠানো হয়ে গেছে। এর মধ্যে আমাদের শুটকিটাও কিন্তু রেডি। শুটকিটা থেকে কাঁটাটা ফেলে দিয়ে তারপর ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে শুটকিগুলো ভেজে নিতে হবে। অবশ্যই এখানে ৩ ধরনের শুটকি নিয়েছি, তাই ফ্রাই প্যানটা একটু বড় নেওয়া হয়েছে। যেহেতু আলাদা আলাদা ভেজে তারপর রাখতে হবে। অবশ্যই আলাদা আলাদা ভেজে একটা সাইডে রেখে দিতে হবে। শুটকিগুলো আমরা শুধুমাত্র লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে তারপরে উঠিয়ে নিতে হবে। যেকোনো ভর্তাতেই যদি শুটকিটা ইউজ করা হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদটা খেতে আরো ভালো লাগে। ভর্তার ঘ্রাণটাও অনেক ভালো আসে। তাই ভালো করে শুটকিগুলো ভেজে নিতে হবে। এখানে সামান্য পরিমাণ লবণ এবং মরিচের গুঁড়া ইউজ করা হয়েছে। তারপর চুলার আঁচটা লো করে রেখে শুটকিগুলো ভালো করে ভেজে নিতে হবে। আদিবাসীদের প্রায় সব খাবারেই এই শুটকিটা থাকে। শুটকিটা ওরা খুব পছন্দ করে। দেখেন ভালো করে শুটকিটা ভাজা হয়ে গেলে এখান থেকে অল্প শুটকি রেখে সমস্তটাই উঠিয়ে নিতে হবে। তাই শুটকিটা ভালো করে ভেজে নিতে হবে। আমরা শুটকিটা ভালো করে ভেজে তারপর উঠিয়ে নেব। পাহাড়ি অঞ্চলের খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। কিছু শুটকি ফ্রাই প্যানে রেখে এর মধ্যে সামান্য তেল দিয়ে তারপর এখানে দিয়ে দেওয়া হবে টমেটো। তারপর যে বড় বেগুনটা উঠিয়ে রাখা হয়েছিল সেই বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা এবং কাঁচা তেঁতুল। অবশ্যই ভর্তার মধ্যে কাঁচা তেঁতুলটা ইউজ করতে হবে। এতে করে ভর্তার স্বাদটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। দেখেন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা তেঁতুল। তারপর ভালো করে এপিঠ ওপিঠ নাড়িয়ে ২ থেকে ৩ মিনিট ভাজার পর আমরা এটা নামিয়ে নেব।
আর এখানে নিয়ে নিয়েছি ছোট বেগুন। ছোট বেগুনটা হালকা লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে। এটা কিন্তু ভাজার পর কিছুটা রেখে দে রেখে দেব আর কিছুটা ভর্তা করব। দেখেন এখানে অনেকটাই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা আমরা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই জায়গা থেকে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ উঠিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটো দেওয়ার পর যে আমরা ছোট বেগুনটা ভেজে নিয়েছিলাম সেই বেগুন থেকে দিয়ে দেব কিছু বেগুন। আর সমস্ত বেগুনটাই রাখবো শুধুমাত্র সেদ্ধ খাওয়ার জন্য। আর এখানে ইউজ করেছি সামান্য পরিমাণ লবণ। অবশ্যই এখানে লেবু অথবা কাঁচা তেঁতুল যেকোনো একটা ইউজ করতে হবে। আর দিয়ে দেব শুটকি থেকে কিছু শুটকি। তারপর ভালো করে নাড়াচাড়া করে ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করে এটাও নামিয়ে একটা সাইডে রেখে দেব। এটা কিন্তু আমাদের ছোট বেগুনের সাথে শুটকি ভর্তা। দেখেন আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এটা আমরা নামিয়ে রেখে দেব একটা সাইডে। এর সাথে আমরা এড করব শুধুমাত্র ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কাঁচাই এড করব। দেখেন টমেটোর সাথে ছোট বেগুন, টমেটো এবং শুটকি এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আদিবাসীরা সব ভর্তাটাই ওরা হাতে ডলে না। ওরা কিন্তু ছেঁচুনি দ্বারা ছেঁচে তারপর ভর্তা তৈরি করে থাকেন। আমরা যেহেতু অনেকেই হাত দিয়ে তৈরি করে থাকি ভর্তাটা, ওরা কিন্তু হাত দিয়ে তৈরি করে না। ওরা ছেঁচুনিটা দিয়ে ছেঁচে তারপর ভর্তাগুলো তৈরি করে। এর জন্য ভর্তার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এটা যে বড় বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা ভালো করে আমি ছেঁচুনি দিয়ে থেতলে নিচ্ছি। এতে করে আমাদের ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমার বড় বেগুন ভর্তাটাও হয়ে গেছে। এটাও আপনাদের সাথে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আদিবাসীদের সব খাবারই কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখেন ভর্তাগুলো খেতে কিন্তু অনেক মজা। বাসায় একবার হলেও আপনারা ভর্তাগুলো ট্রাই করতে পারেন। তারপর এখন তৈরি করব মরিচ ভর্তা। এর জন্য আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন সমস্তটাই হালকা ভেজে নিয়েছিলাম। জাস্ট এপিঠ ওপিঠ হালকা ভেজে তারপর রেখে দিয়েছিলাম। তারপর এটা এখন থেতলো করে নেওয়ার পালা। এর মধ্যে তেঁতুল এবং লেবুর রসটা ইউজ করেছি। তারপর একটু লবণটা চেখে তারপর নামিয়ে নেব। এটা ভালো করে তৈরি করতে হবে। এই মরিচ ভর্তাটা দিয়েই কিন্তু সমস্ত সেদ্ধ খাবার খাওয়া হবে। তাই মরিচ ভর্তাটা ভালো করে তৈরি করতে হবে। এই মরিচ ভর্তার মধ্যে রয়েছে কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া পাতা, লবণ, লেবু, কাঁচা তেঁতুল আর একটু শুটকি। জাস্ট শুটকি ২-১ পিস দিয়ে এটা থেতলো করে তারপর নামিয়ে নেব। এটা হলো পাহাড়িদের মরিচ ভর্তা। এটা আদিবাসীরা সব খাবারের সাথেই খেয়ে থাকেন। এই মরিচ ভর্তাটা এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। যারা ঝাল পছন্দ করে তারা এই মরিচ ভর্তাটা অবশ্যই ট্রাই করতে পারেন। তারপর এখন তৈরি করব শুটকি ভর্তা। শুটকি ভর্তার জন্য এখানে ভেজে রাখা কিছু শুটকি নিয়ে নেব। তারপরে নিয়ে নেব ধনিয়া পাতা। অবশ্যই সবকিছু ভর্তার মধ্যে ধনিয়া পাতাটা ইউজ করতে হবে। এতে করে ঘ্রাণটা অনেক ভালো আসে। ধনিয়া পাতা দিয়ে ভালো করে একটু ছেঁচে নেব। এর মধ্যে দিয়ে দেব মরিচ ভর্তা থেকে ১ চামচ মরিচ ভর্তা। তারপর ভালো করে ছেঁচে নেব। আর আমাদের লাস্টে রয়েছে হলুদ ফুল। হলুদ ফুলটাও আমরা ভালো করে ভর্তা করে নেব। এটা কিন্তু আমরা সেদ্ধ করে নিয়েছিলাম। হলুদ ফুল দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু শুটকি। তারপর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা আর দিয়ে দেব মরিচ ভর্তা থেকে মরিচ ভর্তা। তারপর ভালো করে ছেঁচে তৈরি হয়ে গেল আমাদের হলুদ ফুল ভর্তা। আমাদের সমস্ত ভর্তাই কিন্তু রেডি। এখানে আছে হলুদ ফুল ভর্তা। আমার এই হলুদ ফুল ভর্তাটাও হয়ে গেছে। এই ভিডিওতে আমাদের যে ভর্তাগুলো আছে সমস্ত ভর্তাগুলোই কিন্তু দেখানো হয়ে গেল। এর মধ্যে আছে কাঁকড়া ভুনা, তারপর আছে চিকেন লাক্সু। এগুলোর ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে। আই কার্ডে লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের সমস্ত রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। সব সেদ্ধও হয়ে গেছে, সব ভর্তাগুলোও তৈরি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।